নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকলে প্রত্যেক সনাতনী নাগরিককে, ভাই বোনকে আমার প্রণাম এবং নমস্কার। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পাঠিয়ে আমার প্রণাম। লাস্টে শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির রিজিগনেশন দিয়ে দিলেন। কোনো প্রেশার ছিল না, কিন্তু তার সুদ্ধাও উনি বললেন না, আমি 10 দিন থেকে অনেক চিন্তিত রয়েছি, যেহেতু আমাদের স্টুডেন্ট ভাই বোনরা রাস্তায় কষ্ট পাচ্ছে, এই জন্যে আমি এই পদ ছেড়ে দিলাম দেশের ভালোর জন্য। ব্যাপার হচ্ছে কি, এমনিতেই মাননীয় প্রধানকে পাঠানো প্রোগ্রাম ছিল সংগঠনে। মাননীয় ধর্মেন্দ্র প্রধান ভারতীয় জনতা পার্টির অনেক কুশল সংগঠনকর্তা রয়েছে। এই যে আন্দোলন এরা করেছিল, এর পিছনে তো ডিপ স্টেট রয়েছে, আমেরিকা রয়েছে, আর ইন্ডিয়ার মধ্যে ওর কমিশন এজেন্টরা রয়েছে, যেমনি রাহুল রয়েছে, অখিলেশ রয়েছে, মমতা রয়েছে, আপ পার্টি রয়েছে, কেজরিওয়াল, এগুলা সব মিলেই অর্গানাইজ করেছিল, একটা ডিপ স্টেট পার্টি বানিয়েছিল, ওকে ফাইন্যান্স করেছিল। আর যেহেতু এখন কোনো মুদ্রা ওদের কাছে নাই, তো নিটের কিছু এক্সাম ক্যান্সেল হয়ে গেল ডিউ টু লিক অফ কোশ্চেন পেপার। আচ্ছা, ওর সলিউশনও এইবার করে দেওয়া হলো, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করলেন এই কেসটাকে। টেলিগ্রাম থেকে চলে আসতো পেপার, টেলিগ্রামকে বন্ধ করে দিলেন 3 দিনের জন্য, 3 ঘন্টা এক্সামের সময়ও বন্ধ করে দিলেন। আরও যাবতীয় অনেক প্রসেস ছিল। এর মধ্যে অনেক ইউনিভার্সিটি কলেজের যারা সেটার ছিল, যারা কোশ্চেন সেট করতো, ওরাও পয়সায় বিক্রি হয়ে গেছিল। আর এগুলো সব ইনভেস্টিগেশন করে 13 জন ভালো যে সেটা ছিল ওগুলাও বিকে গেছিল। ওই 13 জন অপরাধীকে ধরা হলো এবং ধরে নিয়ে ওদিকে তিহারে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু আমি আজকে ভারতের যত আমার ছোট ভাই বোন স্টুডেন্টরা রয়েছেন, আপনাদের থেকে একটি কথা শুধায়, কি মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহোদয় পেপারটা লিক করছিলেন আর বাজারে উনি বিক্রি করছিলেন? কি এরা এই কাজগুলা শিক্ষা মাফিয়াগুলা করছে? তো প্রধান সাহেবের রিজিগনেশন খুঁজে আপনারা তো ককরোচের ট্রেপে চলে এলেন। ককরোচের ট্রেপ মানে ডিপ স্টেটের ট্রেপ। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনাদের উপর ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে। মাননীয় মোদিজি আপনাদের ভরসায়, আপনাদেরকে সংস্কারী রাখার জন্য 2047-এ ভারতকে বিকশিত এবং আত্মনির্ভর বানাবার প্রণ নিয়ে নিয়েছেন। কিন্তু এবার ভাই বোনরা, আপনাদেরকেও বুঝতে হবে, আপনারা কংগ্রেসের, ককরোচের আর ডিপ স্টেটের ট্রেপে যদি আপনারা চলে আসেন বুদ্ধিজীবী হয়ে, তো এটা কিন্তু আমাকে ভালো লাগলো। যেহেতু আপনারা আগেও দেখেছিলেন শাহিনবাগ, মনে আছে না? শাহিনবাগের হেরিটেশন
তারপরে আপনারা দেখেছেন কৃষক ভাই বোনদের হেজিটেশন, তারপরে আপনারা দেখেছেন দিল্লি আর দেশের অনেক জায়গায় দাঙ্গা, তারপরে আপনারা দেখেছেন পশ্চিম বাংলাকে মিনি বাংলাদেশ বানাবার মমতার প্রোগ্রাম। এগুলা আপনাদেরকে ভুলে যাওয়া উচিত নয়। দেখুন, আমরা 12 বছর থেকেই সম্মানিত দেশ আছি, আর আপনারা এই দেশের সম্মানিত আর দেশভক্ত নাগরিক রয়েছি। বিদেশি কাকত তো করছে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা, কিন্তু আমার দিকে ওদের ট্র্যাপে ফাঁসার নয়। প্লিজ আপনারা আমার কথাটা ভালো করে চিন্তন মনন রিসার্চ করবেন, কি মোদিজির এখানে কি ফল্ট বা প্রধান সাহেবের কি ফল্ট আছে। যাই হোক, আমি এই ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও ম্যাক্সিমাম সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর ফলো করার অনুরোধ। জয় भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।